আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আলোচনা করছি পবিত্র কোরআনুল কারীমের হক নিয়ে। আজকের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম হক, এবং তা হচ্ছে আদ-দাওয়াতু বিল কোরআন। কোরআনুল কারীমের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি হক, অধিকার। আমাদের প্রতি কোরআনের একটি অধিকার হলো যে আমরা মানুষকে যখন দ্বীনের দাওয়া দিব তখন কোরআনের মাধ্যমে দাওয়া দিব। আজকের বর্তমানে আমরা মানুষ পবিত্র কোরআনুল কারীমের দাওয়া ভুলে যাওয়ার কারণে আমরা গুমরাহ, পথভ্রষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন দলে আমরা বিভক্ত। কিন্তু আমাদের যদি দাওয়া এটাই থাকে পবিত্র কোরআনুল কারীমের দিকে, মূল দাওয়া হচ্ছে তাওহীদের দাওয়া, তাহলে আমরা অবশ্যই সফলকাম হতে পারি। তো আজকের আমরা আলোচনা করছি পবিত্র কোরআনের হক, পঞ্চম নম্বর হক, তা হচ্ছে কোরআনের মাধ্যমে দাওয়া দেওয়া, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করছেন সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, দ্বীনের দাওয়াত দেন, মানুষের কাছে দ্বীন প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ যা, তা হচ্ছে পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে কোরআনও একটি হক রাখে যে তার মাধ্যমে দাওয়া দিতে হবে। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কোরআনুল কারীম দ্বারা মানুষকে দাওয়া না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এটা আমাদের নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়, যদি কোনো ব্যক্তি দ্বীনের দাওয়াত দিতে চায় তার জন্য ওয়াজিব, তার জন্য জরুরি কোরআন থেকে দাওয়া দেওয়া, ওয়াহী মাধ্যম দাওয়া দেওয়া, আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার মাধ্যমে দাওয়া দেওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার মাধ্যমে দাওয়াত না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে বলছেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে সেই ব্যক্তি রিসালাতের দায়িত্বকে পালন করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। অর্থাৎ যে ব্যক্তি দ্বীনের দাওয়াত দিবে তার জন্য অপরিহার্য হলো কোরআনুল কারীম থেকে দাওয়া দেওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আপনি যখন দ্বীনের দাওয়াত মানুষকে দিবেন তখন অবশ্যই আপনার উপরে কোনো বিপদ আসবে। মানুষের বিপদ আপনাকে স্পর্শ করতে পারে, কেন মানুষ যেহেতু আপনার পিছনে লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে সেই সমস্ত বিপদ থেকে, সেই সমস্ত মানুষের যে বিপদ তার থেকে রক্ষা করব, মানুষের অনিষ্ট থেকে আমি আপনাকে রক্ষা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দ্বারা আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন আমাদের কাছে হক রাখছে যে আমরা যদি দ্বীনের দাওয়াত দিই তাহলে কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়া দিব। এরপরে পবিত্র কোরআনে আরেকটি আয়াত আমরা উল্লেখ করতে পারি যা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, কুল, আপনি বলুন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হচ্ছে আমার রাস্তা, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। কার দিকে? আল্লাহর দিকে। আলা বাসীরা, দলিল সহ, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার সাহাবা, আমার সঙ্গী সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা দাওয়া দিই, প্রমাণ সহ দাওয়াত দিই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন অতীব পবিত্র এবং মহান। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখানে যে আয়াতটি আসল উদ্দেশ্য তা হচ্ছে আলা বাসীরা, দলিলের মাধ্যমে আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিই। এখানে দলিল হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। অর্থাৎ আপনাকে দাওয়াত দিতে হবে কোরআনের মাধ্যমে, দাওয়াত দিতে হবে দলিলের মাধ্যমে। এই আয়াত আমাদেরকে স্পষ্ট উল্লেখ করে, আমাদেরকে বলে যে আমরা মানুষকে যখন দাওয়া দিব তখন আমরা অবশ্যই পবিত্র কোরআন থেকেই দাওয়া দিব। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাজমের একেবারে শুরুতে উল্লেখ করছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের কথা বলতে গিয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, তবে তাই বলতেন তার উপরে যা অবতীর্ণ হয়েছে সেগুলোই। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই নিজের খায়েশ পূরণ করতে গিয়ে, নিজের মন চাহিদা মতো
মানুষকে দিনের কথা বলেননি, বরং আল্লাহ যে অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী তিনি মানুষকে দিনের কথা বলেছেন, তাছাড়া ভিন্ন কোনো কথা তিনি বলেননি এবং সেই অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেননি। সুতরাং এই সমস্ত আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয় যে কোরআনুল কারীমের হকের মধ্যে একটি হক হলো যে আমরা মানুষকে যখন দাওয়াত দিব, দিনের দাওয়াত, তখন কোরআনের মাধ্যমে দিনের দাওয়াত দিব। এটা হচ্ছে কোরআনের হক।